নমস্কার, ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এখন বাজে বিকেল 4টে, আর এখন আমার মেয়ে একটু গাছ থেকে পেয়ারা পেরেছে। আমি বললাম পেয়ারাটা একটু ছোট্ট ছোট্ট করে কেটে দিতে। আমার পেয়ারা ওই ধৈর্য নাই যে ছোটো ছোটো করে কেটে খাবো, তো মেয়ে কেটে দিচ্ছে, খেয়ে দিয়ে তারপরে রথের মেলায় যাব। আর এই দেখুন বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার দুই মেয়ে সবাই রেডি হয়ে গেছি রথ দেখতে যাওয়ার জন্য। আর আমাদের রথটা তো সামনেই, একদম বাড়ির সামনে, একটু 5 মিনিট হেঁটে যাব, ওখানেই হচ্ছে গেলে পরেই হচ্ছে মেন রোড, আর ওখানেই হচ্ছে রথ বেরায়। তো রথ দেখবো। এখন বাজে মোটামুটি ছটার মতো বাজে, তো যাচ্ছি। আর আকাশটা বেশ মেঘমেঘ করেছে, জানি না রথ টানতে পারবো কি না। তো সন্দেশ নিয়ে এসেছি, একটু পুজো দেবো। তো চলুন, এখান থেকে জিলিপিটাও কিনে নিলাম, তার কারণ হচ্ছে রথ টানার আগেই জিলিপি কিনে নিয়েছি, নইলে যা ভিড় হয় বাপরে বাপ, মারাত্মক লেভেলের ভিড় হয়। এই দেখুন ছোট্ট একটা রথ বেরিয়েছে, মোটামুটি এই রাস্তা দিয়ে 2-3টে ছোটো ছোটো রথ গেল। আর আমাদের পাড়াতেও ছোট্ট ছোট্ট কটা রথ বেরিয়েছিল, সেইগুলোও দেখলাম। তারপরে এখানে লাস্টে চলে এসেছি আমরা সবাই একসাথে। আর আমাদের পাড়ায় যত সবাই ছিল সবাই চলে এসেছে রথ দেখার জন্য, রথ টানার জন্য। তো চলুন রথটা টানি। আর মেঘটাও বেশ করেছে, রথটা ভালোভাবে টানতে পারলে হয়। ফটো তুলছে সারা হয়ে গেছে। চলুন বন্ধুরা, একদম চলে এসেছি যাদের বাড়িতে থেকে রথটা যাবে আর কি, তাদের বাড়ির সামনে আমরা চলে এসেছি। একটু আমরা আগিয়ে এলাম, তার কারণ আমি মেন রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটু আগিয়ে এলাম রথ আসেনি বলে। তো এখানটা চলে আসলাম, সবাই রথের দড়ি ধরে টান মারছে, তো আমিও ভাবলাম একটু রথের দড়ি ধরে টানি। তো প্রত্যেক বছরই টানি। আর হচ্ছে কি, কোথাও যাই না আমি রথ দেখতে। আমাদের বাড়ি যে আমতলাতে অনেক বড় বড় রথ হয়, ওখানে যাই না। আমাদের এই পাশেতে যে রথটা হয় এখানেই আমি আসি, আমি আমার মেয়ে ছোটো থেকে। কোথাও আমি রথের মেলায় যাই না, আমাদের বাড়ির সামনে যে রথটা হয় ওইটাই টানি আমরা। তো আমাদের এই যে নারায়ণ মন্দির আছে না, ওখানে হচ্ছে জগন্নাথ থাকে, জগন্নাথকে নিয়ে এসে রথে বসিয়ে তারপর রথ টানার পর মাসির বাড়ি চলে যাই। পাশেই একজনদের বাড়ি, মাসির বাড়ি, ওখানে চলে যাই, ওখানে সারা সপ্তাহ থাকে। তো নাম গান হরিনাম সংকীর্তন খাওয়া দাওয়া সব কিছুই ওরা আয়োজন করে। আর হচ্ছে ওখানে 1 সপ্তাহ থাকার পর আবার রথের মধ্যে বসে উল্টো রথে ঘুরিয়ে তারপরে আবার জগন্নাথকে আবার আমার মন্দিরে, আমাদের এখানে যে সামনে নারায়ণ মন্দির আছে ওখানে আবার ঢাকঢোল বাজিয়ে দিয়ে যায়। তো চলুন, রথটা টানা হয়ে গেলেই দেখুন, আমি বলছিলাম না যে মেঘ মেঘ করেছে, বেশ মেঘ করেছে, আর রথটা টানা হয়েও গিয়েছে। আর মানে ওই সামনেটা থেকে একটু টেনে নিয়ে এসে আমাদের মন্দিরের সামনে ওখানে একটু পুজো দিয়ে দিলাম। আর এখানে সবাই বাতাসা সন্দেশ ফুল সবাই পুজো দিচ্ছে, তো আমিও একটু পুজো দিয়ে দিলাম। আর হরিণীটের বাতাসও অনেকগুলো গুড়িয়েছি, ব্যাগের মধ্যে ভরেও নিলাম। আর জিলিপিটা আগে কিনে নিয়েছিলাম, নইলে যা ভিড়, বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে ভিড় হয় জিলিপির দোকানে। রথটা টানা হয়ে গেল, তারপরে জিলিপি দোকান, একটাই তো জিলিপি দোকান বসে, আর ছোট্টখাটো মেলা হয়, খুব বেশি বড় মেলা বসে না। আর পাড়ার লোক সবাই গিয়ে ভিড় করে। তো রথ মানে হচ্ছে জিলিপি, গজা,
পাঁপড় ভাজা তো এখন পাঁপড় আর কেউ ভেজে বিক্রি করে না। তখন ছোটোবেলায় আমরা কত পাঁপড় ভাজা খেতাম, কাঁঠাল খেতাম। এখন সেই সবগুলোর দিন শেষ। এখন তো শুধু জিলিপি গজা কিনে নিয়ে, কটকটি কিনে নিয়ে, আমার মেয়ের আবার ভারী কটকটি পছন্দ, ও ছোটো কটকটি খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য একটু কটকটিও নিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে রথ টানা হয়ে গেলে এবার আমরা আইসক্রিম খাবো। আর এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছি, মেয়ে ফুচকা খেলো, আমি সবাই মিলে একসাথে ফুচকা টুচকা খেয়ে আর যাচ্ছি আমরা আইসক্রিমের দোকানের দিকে। আইসক্রিমের দোকানের দিকে তাকিয়ে দেখলাম কি বিশাল লাইন পড়েছে, দুটো আইসক্রিম দোকান বসেছে, দুটো দোকানেই পুরো ভিড়ে ভর্তি হয়ে গেছে। আর চলুন এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম, ওরা সবাই আইসক্রিম খেলো, আমিও একটা খেলাম। আমি ছোট্ট আইসক্রিম খেয়েছি, কারণ হচ্ছে কি আমার হচ্ছে কি বলবো, গলাটা একটু ব্যথা করছিল। তো যাই হোক, মেয়েকে ভিডিও শ্যুট করতে দিলাম, ও উল্টোভাবে করেছে, একদম বাজে আমার মেয়েটা হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।